যদি কোনোভাবে পুলিশ চক্রান্ত করে আইএসএফ এর কর্মীদের কেস দেওয়ার চেষ্টা করে তা আরাবুল ইসলাম ছেড়ে কথা মিথ্যে কেস দিয়ে যদি আইএসএফ এর কর্মীদের অ্যারেস্ট করার চেষ্টা করে থানা থেকে কোনো অফিসারদের বেরুতে দেব না। আচ্ছা, আমরা ভোগালী 2 অঞ্চল থেকে শুধু না পুরো ভাঙড় থেকে অনেক লোক এখানে এসছে। আমি ভোগালী 2 অঞ্চল থেকে আমাদের অন্তত 300 কর্মী নেতৃত্ব সবাই আজকে আমাদের দাদার সঙ্গে দেখা করতে এসছে। তা আমরা যারা এসছি আজকে এখানে আমরা সবাই একটু লাইন আকারে ভালো সুষ্ঠুভাবে দাদার সঙ্গে মোলাকাত করার সুযোগ করে দেবো আমরা। তাহলে সেই পরিস্থিতিটা একটু আমি সবার কাছে হাত জোড় করছি। প্রচুর মানুষ এখানে, সবাই একটু সেই ব্যবস্থাটা একটু আমরা সবাই নিজ নিজ দায়িত্ব তৈরি করে আমাদের দাদা আরাবুল সাহেব তিনি কিছু বলবেন আপনাদের মাঝে, তারপরে আমরা সবাই মোলাকাত করবো। সবাই চুপ করে আজকে অত্যন্ত একটা গর্বের ব্যাপার। আপনারা জানেন যে আজকে ভোগালী 2 থেকে যেসব আমার কর্মী ভাই বন্ধুরা যারা যেভাবে আইএসএফকে সামনে রেখে লড়াই করে কেসকে যারা আজকে আইএসএফটা করছে, আজকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আজকে আমি 3টের সময় 2:30 সময় 2:30 আমি তখন ফুরফুরা শরীফে বড় ভাইজানের ওখানে আমি আজকে ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমি সেই ইন্ডিয়ান সেকুলার ফন্ডে আজকে যোগ দিয়েছি, আমি জয়েন করেছি। কয়েক ঘন্টার মধ্যে গোটা ভাঙড় নয় কয়েকটা বিধানসভায় এখন বাদুড়িয়া থেকে লোক আসছে, তারা ক্যানিং, যেমন আমরা ক্যানিং, বসিরহাট, হাসনাবাদ বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে ফোন করছে, হাড়োয়া, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছে যে আপনি দাদা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এতদিন পর, যে আপনি আইএসএফ এ যোগ দিয়েছেন, আমরা সবাই খুশি। আজকে তাই আমি বলতে চাই যে আজকে আমি ভাঙড়ের ছেলে, আমি একদম শপথ করে সিদ্ধান্ত নিয়ে আমি আইএসএফ এ জয়েন করেছি। ফুরফুরাতে বসে বড় ভাইজান বলেছিল যে ওখানে আমাদের কি হুজুর হোসেন সিদ্দিকীর সাথে সামনে থেকে তুমি পেরেশ করে বলবে যে আমি আজ থেকে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিলাম, শপথ করে বললাম। আমি তার ঠিক 3 দিন পরে আজকে আমি দলে জয়েন করেছি। আমি শুধু একটা কথা বলবো যে ভাঙড় ক্যানিং আমরা যৌথভাবে লড়াই করব। আমি কোলেরাডে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে আজকে পুলিশ চক্রান্ত করে নির্দোষ আমার যারা আইএসএফ এর ভাইরা তাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আপনারা সকালে দেখেছেন চালতে বেরিয়াতে একটা এত বড় দুর্ঘটনা। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে এই দুর্ঘটনা তোমার শওকত মোল্লা করছে খুন, কত রক্ত চাই ভাঙড়ের মানুষের। আমি মিডিয়া করে বাড়িতে যখন বেরোই তখন বলেছিলাম, আবার বলছি যে চক্রান্ত যতই করবে শওকত মোল্লা, ভাঙড়ে কিন্তু আইএসএফ এর কর্মীরা তত উজ্জ্বল। চেষ্টা করেছিল কেস দেওয়ার, হাকিমুল সকাল থেকে চেষ্টা করেছে, ডিসির সাথে কথা বলেছে, আইসির সাথে কথা বলেছে যে এই ঘটনাটা সম্পূর্ণভাবে শওকত মোল্লা ক্যানিং থেকে এই মেশিন বারুদ সমস্তটা এনে ওখানে ওইদুল বলে একটা ছেলে তার হাতে দিয়েছে। আপনারা ভাবতে পারেন যে আজকে পোলেরহাটে একটা ঘটনা ঘটে গেছে, আমার কয়েকটা আইএসএফ এর কর্মীরা এখনো এলাকা ছাড়া।
অঞ্চল সভাপতি পোলেরহাট, তার নামে কেস দিয়েছে, অথচ সে ছিল না। আজকে বোম শওকত মোল্লা মারছে আর কেস খাচ্ছে আইএসএফ। আমরা আগামী দিন রোজার পর থেকে যদি কোনোভাবে পুলিশ চক্রান্ত করে আইএসএফ এর কর্মীদের কেস দেওয়ার চেষ্টা করে, তা আরাবুল ইসলাম ছেড়ে কথা বলে। থানা থেকে কোনো অফিসারকে মিথ্যে কেস দিয়ে যদি আইএসএফ এর কর্মীদের অ্যারেস্ট করার চেষ্টা করে, থানা থেকে কোনো অফিসারদের বেরুতে দেবো না। আমি পোলেরহাটে বলেছি যে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র করছে, দেখছে শওকত মোল্লা এখানে লক্ষাধিক ভোটে হারবে, আজকে বেছে বেছে আইএসএফ এর কর্মীদের কেস দেওয়ার চেষ্টা করছে। আজকে তাই আমরা বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন, আপনারা সাবধানে থাকবেন। আমরা আপনার সাথে নওশাদ সিদ্দিকী যে নির্দেশ দেবেন, আমি সেই নির্দেশ মাথায় করে নিয়ে ভাঙড়ের মাটিতে আমরা ঐক্যবদ্ধভাবে, তাই মনে রাখতে হবে যে আমি আজকে দায়িত্ব নিয়েছি, আজকে আমি দলে এসেছি, হয়তো যে কোনো সময় দল সিদ্ধান্ত নিয়ে আমার দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্ব মাথায় করে নিয়ে চলবো। আর আমি ভোগালী 1-2 যারাই এসছেন, শানপুকুর অন্যান্য অঞ্চলের যারা এসছেন, আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাবো। যেহেতু আজ রোজা, শেষ রোজা, এত লোকের চা খাওয়াতে পারবো না, সবাই তাই শুধু আপনাদের আমরা বলছি যে আপনারা মাথা ঠান্ডা করে, কাল দিনটা আছে পরশুদিন, আমরা ঈদের দিনে সবাই মিলামেশা বুঝে বুঝে মিলবো, আমরা গলায় গলায় মিলবো। আমরা শুধু শপথ করব আল্লাহর কাছে যে আল্লাহ ভাঙড়ে শান্তি ফিরিয়ে দেন, আর এই অপদার্থ, নির্লজ্জ, খুনি অপদার্থকে ভাঙড় থেকে সরিয়ে দেন। আমাদের কাছে এই হচ্ছে দোয়া। আমরা চাইবো ঈদের দিনে আমরা 1 মাস রোজা করে আল্লাহর অনেক অনেক আমরা করেছি, তারাবি, অনেক কিছু তারাবি, সেহরি, ইফতারি আমরা খেয়েছি, আমরা অনেক কিছু করেছি। 1 মাস শেষ হয়েছে, আমি আজকে ছুটে মুটে এসে আমি আজকে নামাজটা ধরেছি, জানি যা শেষ তারাবি, সেই কারণে আমি নামাজ পড়েছি। তাই শুধু আপনাদের বলবো, আপনারা অনেক কষ্ট করে এসছেন। পোলেরহাটে অনেক ছেলেরা সেন্সলেস হয়ে গেছে, এত ভিড়, এত মানে মানুষ পড়ে যাচ্ছে, ধরে নিয়ে তারপর তারে বাইরে বের করতে হচ্ছে, এত মানুষের সমাবেশ। আমি অবাক হয়ে গেলাম যে অল্প সময়ের মধ্যে, 8 ঘন্টার মধ্যে পোলেরহাটে হাজারে হাজারে মানুষ। আজকেও তো আপনারা যেভাবে এসছেন, 600 মানুষ। তাই শুধু বলবো যে ঈদ আমাদের কাল শেষ, আপনারা একটু শান্তিপূর্ণভাবে ঈদটা করে নিন, মাঠে নামবো, লড়াই হবে। এই লড়াইয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে 1 ইঞ্চি মাটি ছাড়বো। আমরা এই লড়াই শওকত মোল্লাকে ভাঙড় থেকে ঘাট ধরে আমরা ক্যানিং এ পাঠাবো, এটা আমরা। তাই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, ঈদের দিনটা ভালো করে কাটাবেন। কাল দিনটা চলে গেলে পরশু ঈদ, আমি চেষ্টা করবো ঈদের দিনে সবার সাথে কথা বলার। আর যদি আমি না বলতে পারি, যেতে পারি, আপনারা যে যার মনে হবে আমার এখানে চলে আসবেন। আমি ঈদের দিন সারাদিন সন্ধ্যা পর্যন্ত বাড়িতে থাকবো। সবার সাথে